এবার রাজ্যে মোতায়েন করা হচ্ছে একাধিক কেন্দ্র বাহিনী। ভোট হয়ে গেল, ভোটের রেজাল্ট বেরিয়ে গেল, কেন্দ্র বাহিনী যতগুলো ছিল বেশিরভাগই চলে গেল, তারপরে আবার রাজ্যে কেন কেন্দ্র বাহিনী মোতায়েন করা হচ্ছে? এর কারণটা কি অনেকেই জানতে চাইছেন। এর কারণটা হলো 2016 সালে আসামে যখন বিজেপি সরকার ক্ষমতায় এলো কংগ্রেসকে হারিয়ে, হেমন্ত বিশ্ব শর্মা যখন মুখ্যমন্ত্রী হলেন, তখন ঠিক ভোটের কিছু মাস পরেই আসামেও একইভাবেই প্রচুর সংখ্যক কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছিল। তারপরে পাস করা হয়েছিল এনআরসি বিল। এনআরসি মানে এমন একটা প্রসেস যার মাধ্যমে আপনি অবৈধ নাগরিককে চিহ্নিত করতে পারবেন। এই এনআরসি যখন আসামে চালু হলো, এই এনআরসির মাধ্যমে আসামে তখন অবৈধ নাগরিক ধরা পড়ল 19 লাখ অবৈধ নাগরিক ধরা পড়েছে। এবার আসামের পর হয়তো পশ্চিমবঙ্গে এবার সেই বিলটাই চালু হতে চলেছে। আর এই বিলটা যদি পশ্চিমবঙ্গে চালু হয়, তাহলে পাকিস্তান, বাংলাদেশ থেকে আসা যারা অবৈধ নাগরিক, তাদের মধ্যে যারা সংখ্যালঘু আছে, যেমন শিখ, জৈন, খ্রিস্টান, সনাতনী, তারা সেখানে অত্যাচারিত হয়ে এখানে আশ্রয়ের জন্য এসেছে, তাদেরকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে। আর যারা সংখ্যাগুরু আছে তাদেরকে পুশব্যাক করে দেওয়া হবে। কারণ বিজেপি ক্ষমতা এসে তো এই প্রতিশ্রুতিটাই দিয়েছিল সবার প্রথমে, এবার সেই কাজটাই হবে।